আসসালামু আলাইকুম। খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ, আর এমনকি আমি এটাকে কোনোভাবেই হালকা নিচ্ছি না। তো প্রথমে আল্লাহর কাছে এই মানুষটির জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে সুরক্ষিত রাখেন। একজন নেতা, একজন ব্যক্তি কি করতে পারে একটা রাষ্ট্রকে, তার প্রমাণ হচ্ছে ইরান। আর এই জিনিসটার ইফেক্টটা যদি আমি বুঝাইতে চাই, আমি এটা কেমনে বুঝি আপনারা, যেমন ধরেন বাংলাদেশে হেফাজত ইসলাম কি পরিমাণ তাদের কর্মী আছে, কতটা রাজপথে অ্যাক্টিভ ছিল, কিন্তু যখন মাওলানা মামুনুল হককে কারাগারে নিয়ে যাওয়া হলো, মাঠ থেকে এক পর্যায়ে হেফাজত ইসলাম নাই হয়ে গেছিল, তাই না? কর্মী ছিল কিন্তু মাঠে নামার সাহস পাচ্ছিল না। তো ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন, তার অবস্থান আমাদের মাওলানা মামুনুল হক মানে আউট অফ কাউন্ট, বাট তারপরে ধরেন মাওলানা মামুনুল হক যদি এক হয়, তিনি হচ্ছেন 1,00,000 বা 1,00,00,000। বুঝতেই পারছেন যে কোন লেভেলের একজন মানুষ। মাঝখানে আমরা আলোচনা শুনছিলাম যে ট্রাম্পের হস্তক্ষেপের কারণেই সর্বোচ্চ নেতা খামেনি